নমস্কার বন্ধুরা, অমিরবের ছোট্ট সংসারে নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি কাতলা মাছের ঝোল। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে নুন, হলুদ এবং সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই মুহূর্তে আমি কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকেও ভেজে নিয়েছি। তো ওয়ার্কিং ডে ছিল, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই সমস্ত ভিডিওটা করা হয়ে ওঠেনি। আলুগুলোকেও আমি একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এখানে কুচনো পেঁয়াজ, আদা, রসুন এবং লঙ্কা রাখা রয়েছে। তো এর মধ্যে সামান্য আমি তেল কড়াইয়ের মধ্যে দিয়ে আমি আগে তেজপাতা এবং কিছু গরম মশলা দিয়েছিলাম। এরপরে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। তো খুব তাড়াহুড়োর মধ্যেই, যেদিন কাজের দিন থাকে, অফিস ঘর দুটোই সামলানো, সেক্ষেত্রে খুব একটু চাপেরই ব্যাপার হয়ে যায়। তো তার জন্য সমস্ত ব্যাপারগুলো ম্যানেজ করা খুবই মুশকিল হয়ে পড়ে। তো বন্ধুরা, তোমরাও জানিও যে তোমরা কে কে বাড়ির এবং অফিসের কাজ দুটোই একসাথে সামলাও। আমি জানি মেয়েরা সেটা করেই নেয় এবং করতেই হয়, আর কোনো অপশনও থাকে না। তো এরপরে আমি এখানে একটু ভাজা হয়ে আসার জন্য তাড়াতাড়ি করে আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম, কারণ পেঁয়াজে একটু নুন দিয়ে ভাজলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাজাটা। তো সেক্ষেত্রে নুন দিয়ে একটু আমি এটাকে ভেজে নেব ভালো করে। আর এদিকে আমি মিক্সিতে আদা, রসুন, লঙ্কা সমস্তটাই একটু ঘুরিয়ে নিয়েছি। খুব একটা ভালো করে বাটিনি, কারণ অতটা সময় ছিল না, খুব তাড়াহুড়ো করেই করেছি। তো যাই হোক, তো এরপরে আমি এখানে আদা রসুন যে পেস্টটা করে রেখেছিলাম লঙ্কার সাথে, সেগুলোকে একসাথে সমস্তটাই দিয়ে দেব। আর খুব একটা বেশি রিচ করিনি, সামান্যই দিয়েছিলাম, দেখলেই তোমরা। তো এই ক্ষেত্রে এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সামান্য কিছু গুঁড়ো মশলা এটাতে অ্যাড করব। খুব বেশি কিছু গুঁড়ো মশলার দরকার পড়ে না। তো এখানে একটু সামান্য আমি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এটাকে একটু আমাকে ধৈর্য ধরে ভাজতে হবে, সময় নেই, তাড়াহুড়োর মধ্যে করেছি, তার জন্য আমার মিক্সিতেও আমি খুব বেশি ভালোভাবে পেস্ট করিনি মশলাটাকে। লঙ্কাটা তোমরা দেখতেই পেলে যে লঙ্কা, রসুন এগুলো একটু একটু কাঁচা কাঁচাই ছিল, গোটা গোটাই ছিল। তো সেগুলোই দিয়ে দিয়েছি তাড়াহুড়োর মধ্যে। মশলাটা আমার পুরোপুরি হয়ে গেছে রেডি। এরপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম। তো ওটাকে অ্যাড করার পরে মাছগুলো আর আলুগুলো যেগুলো ভেজে রেখেছি অলরেডি, প্রথমে আলুগুলোকে আমি দিয়ে দেবো, কারণ আলুগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে। তারপরে কিছু সময় পরে মাছটাকে দিয়ে আরও 1-2 মিনিট ফিটিয়ে পরে আমি ওটাকে নামিয়ে নেব। আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো। তো তাড়াহুড়োর দিনে, উইকেন্ডের যেগুলো দিন থাকে সেগুলো একটু ধীরে সুস্থে রান্না করা হয়, সেক্ষেত্রে সমস্তটাই খুব ভালো করে ভিডিও করতে পারি। কিন্তু যখন খুব তাড়াহুড়ো থাকে তখন আর ভিডিওর পরে কোন স্টেপটা করব সেটা মাথায় আসে না। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো যে তোমরা ভুল ত্রুটিগুলো একটু মার্জনা করে দিও, এবং অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। এর আগে আমাকে একজন বন্ধু কমেন্ট করেছিল যে ননস্টিকের কড়াইয়ে যেন আমি স্টিলের খুন্তি ইউজ না করি। তো তোমাদেরকে জানাতে চাইবো যে স্টিলের খুন্তিটা আমার ভীষণ প্রিয়, কারণ আমার কাছে ননস্টিকের খুন্তিও রয়েছে, কিন্তু সেটা না আমি ইউজ করে কমফোর্ট ফিল করি না। তো এটাতে করে যেটা আমার মানে রান্না করতে যে ভালো লাগাটা থাকে বা সহজ হয়, সেটা ননস্টিকেরটাতে ঠিক হয় না, কারণ ওটা উল্টাতে পাল্টাতেও আমার একটু অসুবিধাই হয়। তো তার জন্য তো তোমরা দেখতেই পেলে যে আমি এখানে ঝোলটা রেডি করার পরে আবার একটা স্ন্যাপ তুলেছিলাম। তো সেক্ষেত্রে পুরোটা আজকে করা হয়নি। যাই হোক, ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে, টাটা।